কিষাণ সম্মানিধি প্রকল্পের 2000 টাকা অথবা 4000 টাকা অথবা 6000 টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট দেওয়া শুরু হয়েছে। তো আপনি যদি এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি কোন কোন ভুলের কারণে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের এই যে 18তম কিস্তির টাকা থেকে আপনি বঞ্চিত হবেন। তো বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের টাকা ইতিমধ্যে ক্রেডিট হয়েছে। যদি না আসে তো চিন্তার কারণ নেই, আপনি অপেক্ষা করুন, কয়েক ঘন্টা কিংবা 1-2 দিনের মধ্যে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এবং পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের টাকা কিন্তু পাঠানো হয়ে থাকে ডিবিটি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং আধার বেসড। আধার কার্ড আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই কিন্তু পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে থাকে। তো আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন। এর জন্য অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে আপনি আধার কার্ড নাম্বার লিঙ্ক করবেন। এবং আরও কয়েকটি বিষয় আপনাদের জানতে হবে। যদি আপনাদের ইকেওয়াইসি ইয়েস থাকে কিংবা নো থাকে, তাহলে দেখতে হবে যে এটি কী রয়েছে। যদি ইয়েস থাকে তাহলে আপনি কিন্তু পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা পেয়ে যাবেন। যদি নো থাকে সেটিকে আপনাদের কিন্তু ইয়েস করতে হবে। এর পাশাপাশি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিট দেখতে হবে যে ইয়েস নাকি নো রয়েছে, এগুলো আপনি ইয়েস থাকতে হবে। এর পাশাপাশি আপনাদের ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে নাকি নো রয়েছে, এটাও আপনাদের কিন্তু ইয়েস থাকতে হবে। এই তিনটি আপনি ইয়েস থাকতে হবে, তাহলে আপনি কিন্তু পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা পেয়ে যাবেন। এর পাশাপাশি কিন্তু অনেক কৃষক 2টো কিংবা 3টে কিস্তির টাকা একসঙ্গে পেয়ে থাকে। কী কারণে? অনেক সময় ইকেওয়াইসি না করার দরুন গত কিস্তি হোল্ড হয়ে যায়, কিংবা ল্যান্ড সিডিং না থাকার দরুন গত 1-2টো কিস্তি হোল্ড হয়ে থাকে। এরপর তারা কিন্তু এই যে আজকে 18তম কিস্তির টাকা যে দেওয়া হলো, তখন সেই সমস্ত টাকা কিন্তু একসঙ্গে তাদের অ্যাকাউন্টে চলে আসে। তো পুজোর আগে কিন্তু এটি একটি বড় সুখবর প্রত্যেকের জন্য। ইতিমধ্যেই কিন্তু গতকাল থেকে স্মার্টফোন অর্থাৎ মোবাইল কেনার কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। আজকে পিএম কিষাণের টাকা দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন।